ভাই কার দোষ দেবেন? এই বাংলাদেশে জালেমের দোষ দিয়ে লাভ নাই। আমরা হুজুরেরাই তো এক জায়গা হতে পারিনি। আমরা গুতোগুতি করে ফতুয়াবাজি করে করে ইসলামের 12টা বাজাইছি। বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল, সম্ভাবনা তৈরি হয়েছিল। এখন নতুন করে ধোঁয়াশা, আসন সমঝোতার নামে জোট ভাঙবে না, ভেঙে যাবে। পুরো দেশের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আজকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য 2-4টে শীতের আশায় যদি এই সমঝোতা ভেঙে যায়, এই জাতি আলেমদের আর কখনো ক্ষমা করবে না। কথা কন না গা? এই জবাব আর আলেমেরা দিতে পারবে না। সুতরাং সাবধান, আলেমেরা ঐক্যবদ্ধ হয়েছেন, এক থাকেন। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ক্ষমতা নিতেও পারে, হাসিনের মতো তাড়াতেও পারে, তবে ঐক্য অটুট রাখেন। এটা যদি না করেন জনগণের কাছে জবাব দিতে পারবেন না। সাধারণ মানুষের মধ্যে তো বিভ্রান্ত তৈরি হবে, জাতি বিভ্রান্ত হবে, হতাশ হবে, আর জাতির কাছে ঐক্যের ডাক নিয়ে যেতে পারবেন না। এই জন্য এক থাকার দরকার আছে না নেই? আবার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মানে ক্বালা বিহি সাদাকা। এই দুনিয়ার ভেতরে যারা কোরআন দিয়ে কথা বলে একমাত্র তারাই সত্য কথা বলে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত কথা হয়, যত আলোচনা হয়, মিথ্যা আর ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বললেন, ওমান আমিলা বিহি উজরা। কোরআন দিয়ে যারা আমল করবেন আল্লাহ তাআলা নিজের হাতে পুরস্কার হিসেবে তাদেরকে জান্নাতে ঢুকায়া দেবে। আর একটু জোরে বলেন। এরপরে রাসূল বললেন, ওমান হাকামা বিহি আদিলা। যারা কোরআন দিয়ে দুনিয়ার ভেতরে বিচার করে একমাত্র তারাই ন্যায় বিচার করে। তার মানে বোঝা গেল কোরআনের বাইরে পৃথিবীতে যত বিচার হয় মিথ্যা আর ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এরপরে রাসূল বলেন, ওমান দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কোরআন দিয়ে যারা মানুষদেরকে ডাকে, এই ডাকে যারা সাড়া দেয়, আল্লাহ উভয় দলকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখায়া দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন চিৎকার করে বলেন, আমরা সিরাতুল মুস্তাকিমের পথ পেতে চাই কি চাই না? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, কোরআনের হক হলেন 4টি। এই 4টি হক যারা আদায় করবে কোরআন তাদেরকে সুপারিশ করে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দেবে। সুবহানাল্লাহ বলেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে চাইলে কোরআনের কয়টা হক আদায় করতে হবে? আরো জোরে। জোর হলো না? গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কোরআনের 4টে হকগুলো কি কি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। আপনার ইমাম, আমার ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে কোরআন দিয়ে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। যখন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে জমিনে বিচার ফয়সালা করতে হবে, তখন ইমাম আজম আবু হানিফাকে জেলে বন্দি করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না, রসুল কোরআন বুঝেছে রসুলের কোনো বিপদ ছিল না, রসুল নিজে কোরআন দিয়ে আমল করেছে রসুলের কোনো বিপদ ছিল না। যখনই রসুল বলেছেন জমিন যার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে তামাম বিশ্ব পরিচালনা করতে হবে, তখন আমাদের নবীজিকে জেলে বন্দি করেছে, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করেছে, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, 1 নয় 2 নয়, আমাদের নবীজিকে 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, কোরআন নিজে মানলে বিপদ হয় না, কিন্তু কোরআন কায়েমের আন্দোলন করতে গেলে বিপদ হয়।
এই বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন, কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে তার কোনো বিপদ ছিল না, কোরআন বুঝেছে তার কোনো বিপদ ছিল না, নিজে আমল করেছে তার কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি যখনই বলেছেন আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, জমিনদার আইন চলবে তার, এই কোরআন শুধু পড়লে আর বুঝলে হবে না, এই কোরআন দিয়ে পুরো দেশ পরিচালনা করতে হবে, তখনই আল্লামা সাইদিকে জেলে বন্দি করে তার শরীরে বিষ প্রয়োগ করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, কিন্তু 4 নম্বর হক আদায় করতে গেলেই বিপদের মধ্যে পড়তে হয়। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হে বগুড়া দুপচাচিয়ার মুসলমান, আমরা কি কোরআনের 4টে হক আদায় করতে চাই? জোরে বলেন চাই। আমরা কি জান্নাতে যেতে চাই? তাহলে আজকের প্রোগ্রামের শুরুতে শপথ গ্রহণ করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। এই কোরআনের 4টে হক আদায় করতে গিয়ে নিজেদের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে কোরআন ছাড়া হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। শেষ, প্রথম চান্সে আপনারা ফেল। আচ্ছা, তাকবীর দিতে আপনাদের ভয় লাগে? কতক্ষণ তাকবীর দিতে ভয় লাগে? তাকবীর কি কোনো ব্যক্তির, কোনো দলের, বিএনপির, জামাত ইসলামের? তাকবীর কার? আরো জোরে বলেন। ওই আল্লাহ তাআলা নিজেই বলেছে ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর নামের তাকবীর দাও। তার মানে বোঝা গেল নামাজ, রোজা, হজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর নামের তাকবীর দেওয়াও তেমনি রূপে ফরজ। সুতরাং তাকবীরের বিরোধিতা যারা করে এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং আজকের মাহফিলে আলোচনা চলবে যতক্ষণ তাকবীর হবে ততক্ষণ। দেখি মাঝখান থেকে একজন তাকবীর দেন তো দেখি। এবার কোনো মতো টেনে টুনে পাস, 100 হলো না। আচ্ছা, পুরোপুরি তাকবীর দেওয়ার স্লোগান দেওয়ার মতো কোনো লোক নাই এই মাহফিলে। দেখা যাক, আলোচনা শুরু হলো তো আপনাদের ঈমান জাগ্রত হয় কিনা, স্পিড বাড়ে কিনা সামনে দেখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের এই 4টে কোরআনের হক আদায় করার তৌফিক দিক, বলেন আমিন। আসেন, ভূমিকা শেষ, এখন ডাইরেক্ট আলোচনা। আমরা দরুদ এবং সালাম প্রেরণ করেছি সেই রসূলের উপরে, যেই নবীজির জীবন আদর্শ মেনে চলা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির জীবন আদর্শ মানে কি? সবাই কথা বলেন কি? আরে ভাই, একেবারে মেইন আলোচনায় ঢুকে বললাম। বাংলাদেশের 90% মুসলমান, অধিকাংশ মানুষের ধারণা রসুলের জীবন আদর্শ মানা হলো সুন্নাত, অথচ রসুলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কে? আরো জোরে বলেন। তাহলে একজনও জবান বন্ধ রাখবেন না, সবাই মিলে চিৎকার করে বলতে হবে রসুলের জীবন আদর্শ মানা কি? আরো জোরে। ফরজ কি আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে? সভাপতির কথাই হবে? প্রধান অতিথির কথাই হবে? ফরজ হতে গেলে হুকুম লাগবে কার? আরো জোরে বলেন। আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। কোরআন হাদিসের আলোকে চুম্বক কিছু কথা বলার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা নবীজির জীবন আদর্শ মানাকে ফরজ করে দিলেন। এই সম্পর্কে 1450 বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আরো জোরে বলি আল্লাহু আকবার। সূরা হাসর
28 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 7 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুনিয়ার মধ্যে যদি তোমরা শান্তি পেতে চাও আর আখিরাতের মধ্যে যদি তোমরা মুক্তি পেতে চাও, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যেটা করেছে, নবী যেটা করতে বলেছে সেটা তোমরা করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা করে নাই, যেটা করতে নিষেধ করেছে সেটা থেকে তোমরা দূরে থাকো। তার মানে বোঝা গেল এ বগুড়া দুপচাচি আর মুসলমান, নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদেরকে তাই তাই করতে হবে, আর নবী যেটা করে নাই আমাদের সেটা করা যাবে না। চিৎকার করে বলেন তো দেখি হুকুম কার? আরো জোরে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, নবী পুরো জীবনের মধ্যে কি কি করেছে আর আমাদের জন্য কি কি করা দরকার, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করব। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন। ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র নবীজি গঠন করলেন, আর মদিনার ভেতরে আমাদের নবী হলেন ওই মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? কে রে নবী রাষ্ট্রপতি ছিল? বলতে ভয় লাগে, লজ্জা লাগে। যারা চাপা খুলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আমার নবী ছিল রাষ্ট্রপতি। জোরে বলেন আমার নবী কি ছিল? আরো জোরে। জোর হলো না? তাহলে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে, এই সমস্ত হুজুরদেরকে, আমার দেশের আলেমদেরকে এই দেশের ভেতরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার দরকার আছে না নাই? এই ওয়াজ করলেই বিপদ। আমরা যদি বলি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার মানে বোঝা যায় আরো খাবার চাই। কিন্তু আমরা যখনই বলি জেলের মধ্যে যাওয়া সুন্নাত, আমাদের নবীজি 3.5 বছর ধরে শিবে আবু তালিব নামক জেলের মধ্যে বন্দী ছিলেন। ওই নবীর তরিকায় জেলের মধ্যে যাওয়া সুন্নাত। আমার নবীজি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছে, ওই নবীর তরিকায় শরীর থেকে রক্ত ঝরানো সুন্নাত। আমাদের নবী উহুদের প্রান্তরে দান্দার মোবারক শহীদ করে ফেলেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে দাঁত ভাঙা সুন্নাত। আমাদের নবী 10 বছর মদিনার ভেতরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, ওই নবীর তরিকায় প্রয়োজনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সুন্নাত। তখন কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে আব্দুল সালাম যুক্তিবাদী হুজুর, মনে হয় রাজনীতি করে। কতক্ষণ এদের কাছে নামাজ রোজা হজ যাকাত রাজনীতি মনে হয় না, জিকির তাসবিহ রাজনীতি মনে হয় না। নবীর তরিকায় জেলে বন্দী হওয়া, নবীর তরিকায় রক্ত ঝরানো, নবীর তরিকায় কোরআন দিয়ে সমাজ চালানো রাজনীতি মনে হয়। এরা কপাল পোড়া, আমার নবীজির সিরাতকে তারা বুঝতে পারে নাই। অত সোজা নয়। আপনার মাথা ধরেছে চুলকনি, পায়ের তলে মারতেছেন ঢোল কোম্পানির মলম। চুলকনি ভালো হবে? আমার নবী ছিলেন মসজিদুন নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি। তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাদেরকে সমাজের ইমাম হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের নাম কি? তালোড়া ইউনিয়ন। তালোড়া, এটা তালোড়া ইউনিয়নের ভেতরে সবচেয়ে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। আপনাদের দুপচাচিয়ার, তারপরে আপনার হচ্ছে আদমদিঘি এলাকার ভেতরে সবচেয়ে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকে এলাকা থেকে এমপি হতে হবে। বাংলাদেশের কেন্দ্র মসজিদ বাইতুল মুকাররমের ভেতরে জুমার দিনে খুতবা দেওয়ার যিনি যোগ্যতা রাখে তাকেই দেশের ভেতরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে?
কিন্তু আমরা হুজুরদেরকে বাঁটিয়ে ভাগ করে একেবারে আলাদা করে দিছি, যে হুজুরদের কাজ শুধু মসজিদে নামাজ পড়াবে, মাদ্রাসাতে যায় বুখারী শরীফ পড়াবে, পীরের খানকাজে জিকির করবে, বিয়ের দিনে বিয়ে পড়াবে, মানুষ মরে গেলে জানাজা, 7 দিনে গরু জব, 40 দিনে হালুয়া রুটি, এর বাইরে কোনো দায়িত্ব নাই। আমরা হুজুরেরা মসজিদ মাদ্রাসা পীরের খানকা ভাগ করে বেটেনে বসে আছি, এই সুযোগে জালেমেরা পুরো জমিন দখল করেছে। অত সোজনায় ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সর্বপ্রথম বলেছিলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলেনি ফিল মসজিদে খলিফা, আমি মসজিদে খলিফা পাঠাবো, ফিল মাদ্রাসাতে খলিফা, আমি মাদ্রাসাতে খলিফা পাঠাবো, ফি খানকায়ে খলিফা, আমি খানকাতে খলিফা পাঠাবো। আল্লাহ বলছে না ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা পাঠাতে চাই। তার মানে বোঝা গেল আলেমদের দায়িত্ব শুধু মসজিদ মাদ্রাসা আর পীরের খানকা নয়, আলেমদের দায়িত্ব কোরআন দিয়ে পুরো জমিনের নেতৃত্ব দেওয়া। আলেমদের নেতৃত্ব কি চলে? আমরা হুজুররা মসজিদ মাদ্রাসায় বসে আছি, এই জন্য আমাদের 12টা বাজতেছে। এ ভাই কার দোষ দেবেন? এই বাংলাদেশে জালেমের দোষ দেন লাভ নাই। আমরা হুজুরেরাই তো এক জায়গা হতে পারিনি, আমরা গুতোগুতি করে ফতুয়াবাজি করে করে ইসলামের 12টা বাজাইছি। বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছিল, সম্ভাবনা তৈরি হয়েছিল, এখন নতুন করে ধোঁয়াশা, আসল সমঝোতার নামে জোট ভাঙবে না, ভেঙে যাবে। পুরো দেশের মধ্যে হতাশা তৈরি হয়েছে। আজকে নিজেদের স্বার্থ রক্ষার জন্য 2-4টে শীতের আশায় যদি এই সমঝোতা ভেঙে যায়, এই জাতি আলেমদের আর কখনো ক্ষমা করবে না। কথা কন না গা? এই জবাব আর আলেমেরা দিতে পারবে না। সুতরাং সাবধান, আলেমেরা ঐক্যবদ্ধ হয়েছেন, এক থাকেন। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ ক্ষমতা নিতেও পারে, হাসিনের মতো তাড়াতেও পারে, তবে ঐক্য অটুট রাখেন। এটা যদি না করেন জনগণের কাছে জবাব দিতে পারবেন না। সাধারণ মানুষের মধ্যে তো বিভ্রান্ত তৈরি হবে, জাতি বিভ্রান্ত হবে, হতাশ হবে, আর জাতির কাছে ঐক্যের ডাক নিয়ে যেতে পারবেন না। এই জন্য এক থাকার দরকার আছে না নাই?